মেসেজ আসতে দেরি, বাইক স্টার্ট দিতে দেরি করে না, পারে না 2-4 জন মাইরা উড়া যায়। যুবকরা বলছে, আপনারা হুজুররা বুঝবেন না, খালি যে করতেছেন। আপনারা ওই দলে নাই, কোথেকে বুঝবেন? ওই পিরিত বুঝবেন না, সবাই সবটা বোঝেন। যুবকরা বলছে মেসেজ আসতে দেরি, বাইক যদি নিজেরও না থাকে তো দোস্তের থেকে হাত ধার করা হলো, পায়ে ধরে হলো, দেখ না দোস্ত 10 মিনিটের ভিতরে টান দিয়া বলুন মেসেজটা দিছে, দেখোস না দাঁড়ায় আছে, একটু দেখা করে বলুন। আবার এই দোস্তের বাইক নিয়ে কতজন দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, দ্রুত গতিতে চালাইছে, যদি নারাজ হয়ে গেল, যদি দেরি হয়ে গেল, ঠিক না? অথচ আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? চিনেন না? আল্লাহ তো চিনেন না, খালি আল্লাহ বলেন। উম্মত তো আল্লাহ চিনেন না। রাগ হয় না, কিন্তু এখানে একজনও নাই যে জীবনে একবার 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দেখছে। আলেম ওলামা ছাড়া একজন হাত উঠাইতে পারবে না। তাহলে সে আল্লাহ চিহ্ন করতে পারে। কোন 3 চিল্লার সাথী হইলেও ও নাই, কোন তাবলীগালাও নাই। ও যদিও সারাদিন বলে আল্লাহর টিকা হয়, আল্লাহর টিকা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ও তো 99 নামের অর্থ দেখে না। অফিসের ভিতরে দেখেন না পদবি লেখা থাকে, পদবি পদবি চিনেন? উপরে নাম লেখা থাকে, নিচে লেখা থাকে এসপি, নিচে লেখা থাকে ওসি, নিচে লেখা থাকে ডিসি, নিচে লেখা থাকে ইউনো। এটা হলো ওর পরিচয়। ওটা তো নামের পরিচয়। আল্লাহ তো শুধু নাম, আল্লাহর নাম, যেটা কোনো তর্জমা নাই। গোলক ওলামা তর্জমা করে আল্লাহর নামের অর্থ কি আছে নাকি? কোনো তর্জমা, কোন কিতাবওয়ালা লিখছে? কোথাও নাই। আল্লাহ নিজের পরিচয় দিছে। যদি ভালোবাসা থাকতো তাহলে আল্লাহ 99 নাম দিয়ে পরিচয় দিছে, আমি আল্লাহকে, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিনুল আজিজুল জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হার, ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুকিরুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াহিদুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله جل منانه ذو القادر المالك ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। নামাজের জন্য তো ডাকে না। ওলামা বলবে নামাজের জন্য ডাকে। আমি তো বলি নামাজ বাহানা, নামাজের জন্য ডাকে না। আমাদের নামাজ কি আমরা জানি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। নাইলে মক্তবে কেন পড়াইতো 65টা হাদিসের ভিতরে 3য় নম্বর হাদিস কেন হইতো? মিফতাহুল জান্নাতি আস-সালাহ। কুরআনি যারা পড়ায় এরা বলো 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজ। আমরা কি জানি আমাদের নামাজের কি অবস্থা? না জানি না। এই নামাজ আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজ বাহান। রব্বে কাবার কসম, যদি ভালোবাসা থাকতো তাহলে যুবক আজান দিতে দেরি, ছুটা যেতে দেরি করতো। বাইক না থাকলেও বন্ধুর থেকে বাইক নিয়ে ছুটে যেত।
বলতো কোথায় যাস? তুই কি শুনিস না মালিক ডাকছে তার কাছে, আল্লাহ ডাকছে তার কাছে, যিনি আমাকে যৌবন দিছে তার কাছে যাই, যিনি আমাকে সুরক্ষা করতেছে তার কাছে যাই, যিনি আমাকে লালন পালন করতেছে তার কাছে যাই। যুবক, ডেলি 550 লিটার অক্সিজেন দেয় তোমাকে আল্লাহ, ডেলি 36 বার তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি 36 বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। আমি ডাক্তারি পড়াইতে আসি না, বুঝানোর জন্য বলতেছি। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস, প্রতি মুহূর্তে ফেরেশতার কাছে মুসিবত আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আতরুব আও আহফাদ, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আল্লাহ হুকুম দেয় বাঁচা। কালকের ঘটনার থেকেও পাওয়া যাবে লাশ তো যারা হওয়ার হয়েছে হয়েছেই, কিন্তু এর ভিতর থেকেও বহু জনকে আল্লাহ বাঁচায় নিয়ে না আনে নাই। হ্যাঁ আনে নাই। কালকের দুর্ঘটনা জানেন আপনাদের কাছেই তো, ঠিক না? বেশি দূরে তো না। ওইখানেও যে পাওয়া যাবে যে বাঁচায় নিয়ে আসছে, না ফেরেশতাকে হুকুম ছিল বাঁচা। ট্রেন তো ট্রেনের উপরে উঠা গেছে, উঠো বাঁচা, তো বাঁচায় নিয়ে আসছে। উচিত আমাদের তওবার পরে আল্লাহ রসুলের মোহাব্বত দিলে বসানো, বসাবেন? হ্যাঁ ইনশাআল্লাহ না ওয়াদা? বিশেষ করে যুবকদেরকে বলি, আল্লাহ রসুলের ভালোবাসা দিলে বসাবেন। যৌবন তোমাকে কাজে দিবে, নাইলে কাজে দিবে না। দ্বিতীয় কথা, আজকের থেকে অঙ্গীকার করি, সত্য এটাই, মনীষীরা এটাই বলে গেছেন, নেক যদি নাও করতে পারো তাহলে গুনাহ করো, কুওয়াতে নেকি নাদারি বদমা করো। নেকি যদি নাও করতে পারো তাহলে গুনাহ করা উচিত। আজকের থেকে নবীর আদর্শ মতো চলবে। ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুন। তৃতীয় সবচেয়ে বড় আদর্শ এটাই আল্লাহ রসুলের। যদি সবচেয়ে বড় আদর্শ না হইতো তাইলে দুনিয়ার থেকে বিদায় লগ্নে এই চিৎকার দিতেন না, আসসালাহ আসসালাহ। আমি উলামায়ে কেরামকে বাদ দেওয়া ব্যতীত যারা এখানে উপস্থিত আছি, আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে কখনো নামাজ ছাড়া। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। বর্তমান প্রেক্ষাপটে দুটা কথা বলব, কেন অনেকে মনে করে আমি বিরোধী, এই জন্য প্রেক্ষাপটে বলতেছি। বর্তমান ফিলিস্তিন প্রেক্ষাপটে দুটা কথা বলতে চাবো। আমরা প্রতিবাদ করতেছি, এটাতে আপনাদের সাথে আমি একমত, কেননা প্রতিবাদ করা ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। ফিলিস্তিনওয়ালারা, গাজাওয়ালারা প্রতিবাদ করতেছি আমরা, প্রতিরোধ না। প্রতিরোধ করতেছে ওরা প্রতিরোধ করতেছে, এতে কোনো সন্দেহ নাই। নাইলে আজকে 17-18 দিন পর্যন্ত এই যুদ্ধ গড়াইতো না। ওরা প্রতিরোধ করার মতো করতেছে, যতটুকু আল্লাহ ওদেরকে সাধ্য দিচ্ছেন জান দিয়ে ওরা প্রতিরোধ করতেছে, আর আমরা এখানে বসে প্রতিবাদ করতেছি, ঠিক না? সত্য তো না? পলাশে প্রতিবাদ হয় না, হয়েছে না? প্রতিবাদ হয়েছে না? আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু রাগ হয়ে যায় না। এই মজমায় মনে হয় একজনও পাওয়া যাবে না যে আজকে যতদিন হলো, প্রথম দিন থেকে আমি প্রতিবাদের সাথে সাথে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত করছি, এরকম একজনও মনে হয় এখানে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। রাগ হয়ে গেলেন? উচিত কি ছিল না? কুরআন কি এটা বলে না ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ? তাইলে আমরা প্রতিবাদই করলাম শুধু, আর আজ পর্যন্ত একবার 2 রাকাত সালাতুল হাজত করলাম না।
ওলামাদের পায়ে হাত রাখি, রাগ হয় না। ওলামা পর্যন্ত নাই, তোলামা পর্যন্ত নাই, রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি। উচিত ছিল আমাদের, যেমন আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না, দূরত্ব বহুত, আর ওরাও প্রতিবাদ করে উঠতে পারতেছে না। আল্লাহ তোমার শিক্ষা, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বিদায় আমি সিজদায় পড়ে গেলাম, তোমার কাছে ফিক্স করলাম, মেসেজ করতেছি তোমার কাছে। মালিক, হইতে পারতো আমাদের 2 রাকাত, কারো 2 রাকাত হয়তো হইতে পারতো যে এর 2 রাকাত যে আরো সে অ্যাটাক করতো, আরো সে ধাক্কা দিত, হয়তো ফয়সালা এতদিনে চলে আসতো। কিন্তু আমরা তো কেউ হাত উঠাইতে পারলাম না। বিদায় পায়ে হাত রেখা বলি, আজকের থেকে অঙ্গীকার করেন, যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদের সাথে সাথে আমরা 2 রাকাত সালাতুল হাজত করব। তাইলে বুঝবো আপনি ফিলিস্তিনের সাথে মুখলেস, নাইলে আমি মনে করব আপনি মুখলেস না, মুখলেস না, মুখলেস না। দেখা যাবে এটাও হইতে পারে যে আপনার চিৎকার কোন ঘুমন্ত মানুষকে জাগায় না দেয়। এই জন্য সবার পায়ে হাত রাখা বলতেছি, আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ব। অঙ্গীক ওয়াদা করবেন, ওরা সিজদায় যে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ চলে আসলে কিচ্ছু লাগবে না। ও মেরে দোস্ত, যদিও আপনাদের বিবেকে বুঝে আসবে না, আপনি বলবেন অ্যাটম বোম শক্তিশালী, আমি বলবো অ্যাটম শক্তিশালী না, মশা শক্তিশালী। অ্যাটম মানুষ বানাইছে, মশা আল্লাহ বানাইছে। আল্লাহ, মশা মেড ইন আল্লাহ, অ্যাটম বোম মেড ইন মানুষ। এটার শক্তি এত না যতটুকু মশার শক্তি আছে। মশার শক্তি যতটুকু আছে, দুনিয়া বলে মশা 72 ঘন্টার বেশি বাঁচে না। নমরুদের নাকে যে মশা ঢুকছিল, ও 400 বছর বয়স ছিল, 400 বছর বাঁচছে। কেন আল্লাহ পাল্লা সমান করছে, ও 400 বছর জুতার বাড়ি খেয়েছে, জুতার বাড়ি। আর 400 বছর পর্যন্ত সেজদা পাইছে, আর 400 বছর যারা সেজদা করছে ওরাই জুতা দিয়ে বেরিয়েছে। পাল্লা যেদিন সমান হয়েছে ওই দিন আল্লাহ ওরে সাইজ করছে। মশা শক্তিশালী। দ্বিতীয় আরেকটা কথা, হাদিস বলে as-সাদকাতু তারিকুল বালা, যতই বিপদ আসুক না কেন, সৎকার ভিতরে ওই পাওয়ার আছে, ওই বিপদকে সৎকাকে আপনি বলতে পারেন। সৎকাকে কি জানি একটা মেশিন আছে না এখন ইসরায়েলের কাছে, আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম, ঠিক না? রব্বে কাবার কসম, আমাদের সৎকা আয়রন ডোমের চেয়ে বেশি পাওয়ার। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলবো যে আজকের থেকে ইসরায়েলের জন্য 1 টাকা সৎকা করেন। 1 টাকা পারবেন? ফিলিস্তিনের জন্য পারবেন 1 টাকা সৎকা করতে? ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে 1 টাকা সৎকা পারবেন? হ্যাঁ, মনে হয় না। আমি পদ্ধতি শিখাই দিতেছি আপনাদেরকে, পদ্ধতি। 30 টাকা নেন, 30 দিনের 1 টাকা নিয়ত করে 30 টাকা একসাথে দিয়া দেন। 10 দিনের নিয়ত করে 10 টাকা দিয়া দেন। 20 দিনের নিয়ত করে 20 টাকা দিয়া দেন। আমি 2 টাকা করে 60 টাকা বলবো না, 10 টাকা করে 300 টাকা বলবো না, বা 100 টাকা বলে 3000 বলবো না, 1 টাকা করে 30 টাকা দেন। আমার বিশ্বাস আয়রন ডোনার কি এই বিপদ দূর করার জন্য এর চেয়ে বড় ডোন হয়ে আপনাদের সৎকা বাহির হবে। এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যায় করবে, যদি আমরা করতে পারি। কিন্তু আমার এই 2 কথায় তো হাত উঠাইতে গেলে আজ পর্যন্ত কেউ 1 টাকা সৎকা দিয়েছেন কিনা আমার মনে হয় না। নামাজই যখন পড়েন না, সৎকা করতে গেলেন। উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে
ওই সমস্ত আমলগুলা করা যেগুলা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, ওই আমলগুলো আমাদের করা উচিত যাতে আল্লাহ আমাদের পক্ষে আসে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।